হ্যালো ফ্রেন্ডস, দীর্ঘ সময় পর ফিরে এলাম একটা অত্যন্ত দুঃখজনক সংবাদ নিয়ে। আসলে গতকাল রাত্রিবেলা ইউটিউবের পক্ষ থেকে একটি মেল আমার কাছে এসেছে, যেখানে স্পষ্টভাবে বলা আছে যে আমার হাতে মাত্র 30 দিন সময় আছে। সেই 30 দিনের মধ্যে যদি আমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে যে মনিটাইজেশন সম্পর্কিত ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া পূরণ করতে না পারি, তাহলে আমার মনিটাইজেশন কিন্তু বন্ধ হয়ে যাবে, অর্থাৎ মনিটাইজেশন ডিসেবল হয়ে যাবে। তো তোমরা জানো আমার চ্যানেলটা অলরেডি মনিটাইজেশন যুক্ত, অর্থাৎ মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লিকেশন করেছি, আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে। এমনকি আমার ইউটিউবের পক্ষ থেকে যে পেমেন্ট, সেই পেমেন্টও এসেছে। কিন্তু আবারও হঠাৎ করে এই যে মনিটাইজেশন, সেই মনিটাইজেশন অফ হয়ে যাওয়াটা, যেটা অত্যন্ত দুঃখজনক আমার কাছে, অর্থাৎ আমার যে কৃষ্ণ অর্জুন ইউটিউব পরিবারের কাছে। আমাদের যাদের ইউটিউবের চ্যানেল রয়েছে তারা, আমরা কিন্তু মনিটাইজেশন সম্পর্কে জানি। তো আমি সংক্ষেপে বলে রাখছি, মনিটাইজেশন মানে হলো, যদি একদম সহজভাবে বলতে পারি, এই যে ইউটিউব থেকে আমাদের যে পেমেন্ট আসে, যে টাকা আসে, সেটা কিন্তু আমাদের মনিটাইজেশন অন থাকার কারণেই কিন্তু আসে। তো সেই যদি মনিটাইজেশনটাই যদি অফ হয়ে যায়, তাহলে কিন্তু ইউটিউবের থেকে যে পেমেন্ট, সেই পেমেন্ট কিন্তু আসবে না। তো দেখো আমার সঙ্গে এই যে সমস্যাটা হয়েছে, আমি চাই যেন কারোর সঙ্গে এই সমস্যাটা না ঘটে, অর্থাৎ যাদের ইউটিউবের চ্যানেল রয়েছে তারা প্রত্যেকেই যেন এই সমস্যা থেকে মুক্ত হয়, অর্থাৎ এই সমস্যা যেন তাদের না আসে। আর আমার যে সমস্যাটা এসেছে, চাইলে তোমরাই কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবে। কেন এরকমটা হলো, সেই সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করছি। তাই অবশ্যই পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো। তো প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কি মেলটা এসেছে গতকাল ইউটিউব থেকে। তো এখানে দেখো মেলটা যেটা এসেছে তার সাবজেক্ট হিসেবে দেওয়া আছে, দেখো ইম্পর্ট্যান্ট ইনফরমেশান অ্যাবাউট ইউর ইউটিউব পার্টনার প্রোগ্রাম স্ট্যাটাস। অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্য কী সম্পর্কিত না, আমার যে ইউটিউব পার্টনার প্রোগ্রামের স্ট্যাটাস, সেই স্ট্যাটাস সম্পর্কিত। এখানে দেখো দেওয়া আছে হাই কৃষ্ণ অর্জুন, অর্থাৎ আমার চ্যানেলের নাম দেওয়া আছে। তারপর দেখো এখানে দেওয়া আছে উই নোটিস you have not posted any content to your YouTube channel Krishna Arjun for several months and have fallen below the eligibility criteria for YouTube partner program। অর্থাৎ বেশ কিছু কাল থেকে এটা সত্য যে আমি প্রায় 5 থেকে 6 মাস কোনো কিন্তু ইউটিউবে ভিডিও দিইনি। আসলে আমি খুব ব্যস্ত ছিলাম। আর তাছাড়া তোমরা জানো যে আমার যে ভিডিওগুলো, সেগুলো সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেগুলো সিজন দেওয়া হয়। তো সেই কারণে আমি সেটাও বটে, আর তার সঙ্গে আমি খুব ব্যস্তও ছিলাম, যার কারণে বিগত 5-6 মাসে কিন্তু কোনো রকম ভিডিও দেওয়া হয়নি। তো যাই হোক, সেই কারণে যেটা হয়েছে, যেহেতু আমি ভিডিও দিইনি, সেই কারণে যেহেতু ভিডিও না দেওয়ার কারণে, আমার নতুন ভিডিও না দেওয়ার কারণে ভিউয়ার্সও কমে গেছে, যার কারণে যে ওয়াচ টাইম সেটাও কিন্তু কমে গেছে। ওয়াচ টাইমটা কমে গেছে কিসের তুলনায় না, ইউটিউব পার্টনার প্রোগ্রামের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার তুলনায় কিন্তু যে কমে গেছে ওয়াচ টাইমটা। তো দেখো তারপর বলছে উই নো মনিটাইজেশন ইজ ইম্পর্ট্যান্ট টু ইউ অ্যাজ এ ক্রিয়েটর, সো উই ওয়েন্ট টু let you know that unless you meet the YPP eligibility threshold in the next 30 days। দেখো একটা মনিটাইজেশন খুবই গুরুত্বপূর্ণ, মনিটাইজেশন অন থাকা একজন ইউটিউবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেটাই কিন্তু ওনারা এখানে বলেছে। তো এখানে দেখো কী বলেছে, যে আমাকে 30 দিন মাত্র সময় দিয়েছে, সেই 30 দিনের মধ্যে ওয়াইপিপি অর্থাৎ ইউটিউব পার্টনার প্রোগ্রামের যে এলিজিবিলিটি, সেই এলিজিবিলিটিকে পূরণ করার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে আমরা জানি। ইউটিউবে যখন আমাদের প্রথম মনিটাইজেশন অন করতে হয়, তখন আমাদের যেটা লাগে, এক হচ্ছে 1000 সাবস্ক্রাইবার লাগে, আর লাস্ট 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। তো এই দুটো মূলত জিনিস লাগে। তো তোমরা জানো আমার এই দুটো অলরেডি এর আগে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল, সেই কারণে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছি। অ্যাপ্লিকেশনের পর জানো অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভ করার পর আমি এমনকি পেমেন্টও পেয়ে গেছি। তারপরেও যেহেতু আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি, যেহেতু আমি ভেবেছি পরে দেবো, এখন আমি যেহেতু আমি চাপের মধ্যে ছিলাম, তো সেই কারণে আমি পরে দেবো বলে যেহেতু ভিডিও দিইনি, সেই কারণে আমার যেহেতু আবারও কিন্তু কমে গেছে। আসলে এই বিষয়টার উপর আমার কোনো কিন্তু ধারণা ছিল না। আমি ভাবছিলাম বা আমি জানতাম যেটা, যে ইউটিউবে একবার যখন আমরা মনিটাইজেশন অন করে দিই, তখন আর কিন্তু ওয়াচ টাইমটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তো যাক, এই মেলটা দেখে আমি বুঝতে পারলাম যে আমি যেটা ভাবছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা ভাবনা, যার কারণে যার ফেসারত কিন্তু আমাকেই দিতে হচ্ছে বা আমাকে। সেই কারণে আমি বলছি, যারা ইউটিউবে যাদের চ্যানেল রয়েছে, যদি তারা এরকমভাবে তাদের মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পরেও যদি ভিডিও না দেয়, পরে দেবো বা এখন ব্যস্ত আছি, এরকম চিন্তাভাবনা তোমরা করো না। যদি করো তাহলে আমার মতোই কিন্তু তোমাদেরকে ফোটাতে হবে। যখন আমাকে মাত্র 30 দিন দিয়েছে, এই 30 দিনের মধ্যে এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা আমাকে পূরণ করতে হবে। 1000 সাবস্ক্রাইবার না হয় সেটা না হয় আছে, কিন্তু এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটা কিন্তু আমাকে করতে হবে, যেটা কিন্তু খুবই চাপের। আর এই 1 মাসের মধ্যে যদি আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা পূরণ করতে না পারি, তাহলে দেখো এখানে দেওয়া আছে উই উইল ডিসেবল মনিটাইজেশন অন কৃষ্ণ অর্জুন। তাহলে কি হবে না, আমার যে মনিটাইজেশন সেটাকে কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়া হবে, অর্থাৎ বন্ধ করে দেওয়া হবে।
আর মনিটাইজেশন বন্ধ করে দেওয়া মানে বুঝতে পারছো একজন ইউটিউবের কাছে ভিডিও দেওয়াটাই ফালতু হয়ে যাবে। আফটার দ্যাট উই উইল ক্যান্সেল ইউর কন্ট্যাক্ট অ্যান্ড ইউ উইল নিড টু রিঅ্যাপ্লাই ফর ওয়াইপিপি। এবং কী হবে, আমার যে কন্ট্যাক্ট রয়েছে, যে চুক্তিটা অর্থাৎ আমার মনিটাইজেশন যে অন রয়েছে, সেটা যখনই আমার অফ হয়ে যাবে, অফ হয়ে যাওয়ার পর কী হবে, পরবর্তীকালে আমি রিঅ্যাপ্লাই করতে পারবো ঠিকই। মানে রিঅ্যাপ্লাই করার জন্য আমাকে কিন্তু যেটা করতে হবে, লাস্ট যে 365 দিনের মধ্যে কিন্তু আমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে হবে। আর এখন এই 30 দিনের মধ্যে আমাকে যেটা করতে হবে, আমাকে যেটা আছে সেটা আছে বাদ দিয়ে যতটা লাগবে, অর্থাৎ 4000 ঘন্টার মধ্যে যতটা রয়েছে খুব কমই রয়েছে, সেটা রয়েছে। এবং একই সঙ্গে এই 30 দিনের মধ্যে বাকিটা কিন্তু করতে হবে। আর যদি আমি 30 দিনের মধ্যে বাকিটাও না করতে পারি, তাহলে কিন্তু পরবর্তীকালে যখন আমি নতুন করে অ্যাপ্লাই করতে যাবো রিঅ্যাপ্লাই, তখন কিন্তু আমাকে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পুরোটাই লাগবে। তো আমি এই মুহূর্তে যে সমস্যার মধ্যে পড়েছি, এই সমস্যার সমাধান একবার তো তোমরাই করতে পারবে। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমার এই 30 দিনের মধ্যে কত ওয়াচ টাইম কিন্তু পূরণ করতে হবে, কত হাজার, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ আমি ওয়াইটি স্টুডিওতে কিন্তু আমার যে চ্যানেলটা সেটা কিন্তু লগ ইন করেছি। তারপর এখানে অ্যানালাইসিসে গেলেই এখানে দেখতে পাচ্ছ এখানে ওয়াচ টাইমটা দেওয়া আছে। তো যদি ওয়াচ টাইম এখানে আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো লাস্ট যদি 365 দিনের দেখি, তাহলে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ মাত্র 2000 ঘন্টা, অর্থাৎ 2009 ঘন্টায় মাত্র আছে। অর্থাৎ মোট লাগবে লাস্ট 365 দিনের মধ্যে 4000 ঘন্টা, যার মধ্যে কিন্তু আমার 2009 ঘন্টা মাত্র অবশিষ্ট রয়েছে। অর্থাৎ এখনও প্রায় 2000 ঘন্টার মতো কিন্তু ওয়াচ টাইম আমার লাগবে। মানে বুঝতে পারছো 30 দিনের মধ্যে, যেটা কিন্তু খুবই একটা জটিল পরিস্থিতি, অর্থাৎ জটিল একটা বিষয় যে মাত্র 30 দিনের মধ্যে 2000 ঘন্টা ওয়াচ টাইম। মানে তোমরা যদি মিনিট হিসাবে সেটাকে ভাগ করতে যাও, তাহলে প্রায় 1,20,000 মিনিট কিন্তু ওয়াচ টাইম লাগবে। 1,20,000 ওয়াচ টাইম, সেটা কিন্তু 30 দিনের মধ্যে। মানে 1,20,000 মিনিট ওয়াচ টাইম। মানে ধরো কেউ আমার ভিডিও তোমরা 50 সেকেন্ড দেখছো, বা কেউ 1 মিনিট, কেউ 2 মিনিট, কেউ 5 মিনিট, কেউ 10 মিনিট, এইভাবে টোটাল কিন্তু এই 30 দিনের মধ্যে কিন্তু লাগবে এখনও প্রায় 1,20,000 মিনিট। তো আমি যদি এটা পূরণ করতে না পারি, তাহলে এটা ধরে নেওয়া যায় যে যেহেতু ইউটিউব হয়তো এরকম কোনো ব্যবহার করেনি, যেহেতু একদম ডাইরেক্ট সরাসরি বলে দিয়েছে যে 30 দিনের মধ্যে যদি আমি কমপ্লিট করতে না পারি, তাহলে কিন্তু আমার যে মনিটাইজেশন সেটা ডিসেবল হয়ে যাবে। তার মানে আবার কিন্তু নতুন করে করতে যাওয়া, মানে সেক্ষেত্রে যেটা খুব কষ্ট করে তিল তিল করে যেটুকু আমি করেছি, আর সেটা যদি এইভাবে 30 দিনের মধ্যে এই 2000 ঘন্টাটা না করতে পারি, তাহলে কিন্তু আশা করি এই যে ইউটিউবের থেকে চিরতরে হয়তো বা বিদায় নিয়ে নিতে হতেও পারে, অর্থাৎ ইউটিউব থেকে হয়তো বা বিদায় নিয়ে নিতেও পারি। তো যাই হোক, এখন যেটুকু তোমাদেরকে বলবো, অনুরোধ করব একদম করজোড়ে, যে অবশ্যই আমি চেষ্টা করবো এই 30 দিনে কন্টিনিউ ভিডিও দেওয়ার। আর ভিডিওগুলো প্লিজ একটু কষ্ট করে দেখো, তাতে করে যদি আমার কোনোভাবে 2000 ঘন্টা ওয়াচ টাইমটা হয়ে যায়, তাহলে হয়তো বা সমস্যা হবে না। না হলে পরবর্তীকালে আবার নতুন করে ইউটিউবে আসা, নতুনভাবে কত কষ্ট করে পেরিয়ে এসেছি, আর সেটা খুবই সমস্যার বিষয়, খুবই একটা জটিল জিনিস। তো যা হোক, যেহেতু 6 মাস বন্ধ করা ছিল, সেই খেসারত তো আমাকে দিতেই হবে। সেই কারণে আমি চেষ্টা করব সমস্ত ভিড়ের মধ্যে থেকেও একটা করে অন্তত দিন একটা দুটো করে ভিডিও দেওয়ার যতটা সম্ভব করার চেষ্টা করবো। আর তোমরাও প্লিজ একটু কষ্ট করে আমার পাশে থেকো। যদি তোমরা পাশে থেকো, তাহলেই কিন্তু এই যে 2000 ঘন্টা ওয়াচ টাইম সেটা পূর্ণ হবে। আর যদি তোমরা পাশে না থাকো, তাহলে তো বলার কিছু নেই, ইউটিউব থেকে হয়তো বা বিদায় নিতে হবে। তো লাস্টে আবার একবার অনুরোধ করবো, প্লিজ আমার পরবর্তী ভিডিওগুলো দেখো, তাহলে হয়তো এটা পূরণ হবে। তাছাড়া কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনাই। আর এটা পূরণ না হলে 2000 ঘন্টা ওয়াচ টাইম, তাহলে কিন্তু তো বুঝতেই পারছো। তো যাই হোক, দেখাবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।